নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে দেখো এই যে আমার ছেলে আর আমার কাকিমা চলে এসেছে লঙ্কার বীজ লাগাতে আমার সবজি খেতে। তাই ভাবলাম আমিও সঙ্গে এসেছি, হাঁটতে হাঁটতে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন কিন্তু প্রায় 7:30 মতো বাজে। আমার কাকিমণির কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে রেখে তারপরেই ওই বাড়ি গিয়েছিলাম আমার সবজি খেতে। তো সেখান থেকে বাড়িতে এসে এই যে চা করে নিয়েছি। চাটা আমিই করেছি। আর আজকে বিস্কুট ছিল না, চায়ের সঙ্গে খাওয়ার মতো কিছুই ছিল না, তাই মুড়ি আর একটু চিনি একটু জল দিয়েই খেয়ে নিচ্ছি। কারণ শুধু মুড়ি কিন্তু আমি খেতে পারি না, তাই জল দিয়েই একটু চিনি দিয়ে খাবো আর কি। সকাল থেকে আজকে আমার ফুল এনার্জি ছিল, আর তাই আজকে কিন্তু টুকিটাকি অনেক কাজ আমি করে নিয়েছি। আর আমার দিদিভাইরা আপুরা সব সময় বলে যে একটু ধীরে সুস্থে কাজ করো, আগে কিছুদিন রেস্ট নাও তারপর কাজ করো। আমি জানি তোমরা আমার জন্য চিন্তা করো, আর আমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি। আর যেহেতু আমার একার সংসার, আস্তে আস্তে কাজগুলো তো আমাকেই করতে হবে, তাই না? কাকিমা আর কয়দিন, কাকিমা কিন্তু কালকে বাড়ি চলে যাবে। আর আমি তোমাদের কথা সবসময় মনে রাখবো, যাতে আমার কষ্ট না হয় সেই কাজগুলো আমি একদমই করব না। সকালে রান্নাবান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তেলাপিয়া মাছ দিয়ে মূলো দিয়ে করেছিল একটা তরকারি, আর পেঁপে ভাজি, আর জলপই দিয়ে একটা টক রান্না করেছিল। তারপর দেখো আমার ছেলেকে আমি টিফিন করে দিচ্ছি। দুটো হাঁসের ডিম আর পেঁয়াজ ভালো করে কুচি করে দিয়ে ডিমের অমলেট করে দেবো। ও টিফিনে কিন্তু ভাত নিয়ে যাবে। এই সিস্টেমটা কিন্তু ভালোই করেছে স্কুল থেকে, যে স্কুলে ভাত নিতে হবে। আমার তো বেশ ভালো লেগেছে, এমনিতেই খেতে চায় না বাচ্চারা। তো চলো ডিমটা ওকে সুন্দর করে ভেজে দেই। আর পেঁয়াজ না দিলে আমার বড় ছেলে একদমই ডিম খেতে চায় না, তাই ওর যাতে পছন্দ হয় সেইভাবেই করে দিলাম। আর অল্প একটু ভাত দেই, তারপরেও কিন্তু বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, খায় না, নইলে অন্যকে দিয়ে দেয়। এতটাই চালাক আর কি। তো দেখো, যদি মনে করে যে বাড়িতে ভাত নিয়ে গেলে বকাবকি করবে, অন্য একজনকে দিয়ে দেয়। তো কী করব, আমার যাতে মনের শান্তি পাই সেই জন্য আমি তো আমার কাজ করেই দেই, বাড়ি থেকে টিফিন গুছিয়ে সুন্দর করে দিয়ে দেই। তো চলো ওর টিফিনটা গুছিয়ে দিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব সকালের। যেহেতু আমার সকালে তেমন কিন্তু খেতে ইচ্ছে করে না, খিদে পায় না, তারপরে ওষুধ খেতে হয়, এই জন্য সকালে অল্প হলেও ভাত আমাকে খেতেই হয়। তো চলো, তারপর অনেকটা সময় পার হয়ে গেছে, এখন প্রায় 11:30 12টা বেজে গেছে। আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর কাকিমণি আমাকে প্রচুর তাড়া দেয়, সকাল সকাল স্নান করে নে, সকাল সকাল স্নান করে নে, যেহেতু আমার কোনো কাজ নেই এখন তেমন একটা। তো আজকে কিন্তু প্রচুর কাজ করেছি। দেখো এই জামা কাপড়গুলো এতদিন কিন্তু আমার কাকিমাই ধুয়ে দেয়, আজকে আস্তে আস্তে, বেশি জোরে নয়, আমিই ধুয়েছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমি জানি না। যদি কোথাও একটুও ভালো লাগে আমার কাজকর্ম, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তারপর দেখো এই যে আমি সকালে একবার বিছানা আমার কাকিমা গুছিয়ে দিয়েছে, কিন্তু আমি ভাবলাম যে দেখো আমি কি বলবো, নিজের কাজ নিজে না করতে পারলে কিন্তু ভালো লাগে না। বিছানাটা আমার মন মতো গোছানো হয়নি, মনের মতো হয়নি আর কি। তাই আমি এখন এই বিছানাটা বেল্টটা লাগিয়ে নিলাম, যাতে আমার পেটে আঘাত না লাগে। বেল্টটা লাগিয়ে এখন আমি আমার মনের মতো করে বিছানাটা গুছিয়ে নেব। আর আমি ভয়েস দিচ্ছি, ছেলে ঘুমাচ্ছিল, ও কিন্তু জেগে গেছে। প্লিজ সাউন্ড আসলে তোমরা একটু ম্যানেজ করে নিও। আর রাস্তার সাইডে বাড়ি, যেহেতু প্রচুর গাড়িও যাচ্ছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই আবারও একবার। আর তারপরে আজকে কিন্তু বিকেলবেলা রান্নাবান্নাটাও আমি করেছি, যেহেতু ভাবলাম কাকিমা কালকে বাড়ি চলে যাবে, সেহেতু রান্নাটা আমি করি আজকে। এতদিন তো আমাদের রান্না করে খাওয়ালো, আর বাড়িতে চলে গেলে তো রান্নাবান্না আমাকেই করতে হবে। শাশুড়ি মাকে দিয়ে তো আর রান্না করিয়ে খাওয়াতে খেতে পারবো না। বাকি যে টুকিটাকি কাজকর্মগুলো আছে সেগুলো হয়তো উনি করেই দিল, সবজি কাটা, কিন্তু রান্নাটা তো আমাকেই করতে হবে। আর সকালবেলায় বাসি বাসন মাজা, তারপর বাসি উঠোন ঝাড় দেওয়া, এগুলোর জন্য একটা লোক
মানে একটা দিদি আছে সকালবেলা ঝাড় দিয়ে যায়। অনেক বলে কয়ে রাজি করিয়েছি, একটা মাস আমাকে কাজ করে দেবে, একটা মাস কাজ করে দিলেই আমার এনাফ, তারপর থেকে আমি পারবো কাজ করতে। আর জানি না তোমরা কি মনে করবে, বললে কি ভাববে। আমার কিন্তু অন্যের কাজ করা আমার মানে পছন্দ হয় না, ততটা ভালো লাগে না। আমি যেমনই করি আমার কাছে তেমনই আমার কাজ ভালো লাগে। তো যাই হোক, এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়। আমার কাছে যেমন আমার কাজটাই বেস্ট, অন্য একজনের কাছে মানে তার নিজের কাজটাই বেস্ট। এটা যার যার ব্যাপার, তাই না? মানে আমার সংসারের কাজ কীভাবে গুছিয়ে করলে আমার সুবিধা হবে, কিভাবে রাখলে জিনিসপত্রগুলো ভালো থাকবে, কিভাবে রাখলে আমি হাতের কাছে পাবো, এগুলো আমি বুঝতে পারবো, অন্য একজন তো বুঝতে পারবে না। তেমন সবার ক্ষেত্রেই। তো যাই হোক, দেখো আমি এখন বসে পড়েছি জামা কাপড় নিয়ে, জামা কাপড়গুলো ভাঁজ করব। আর এদিকে আমার একটা ননদ চলে এসেছে, বলছে আমাকে মোবাইলে একটা গান ধরিয়ে দে। মানে আমার ফোনেই ও আর কি দেখতে আসে, ঠিক আছে? ওর তো মানে স্মার্টফোন নেই, আর জানে যেহেতু আমার দুটো ফোন, এই জন্য ওই কাজ করলেও ও একটা ফোনে ওকে গান প্রত্যেক দিন সকালে এই টাইমটায় আসে আর কি, দুপুরের দিকে আর কি, যখন আমার বাচ্চা স্কুলে থাকে ওকে একটু গান দেখতে দিই, মানে ওকে দেখে দেখে শেখে আর কি হারমোনিয়াম বাজনা। তো দেখো আমি জামা কাপড় গুছিয়ে নিয়েছি, বিছানাও তুলে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ওই দিদিটা এসে শুয়ে পড়েছিল তাই। আর আমার ওয়ার্ড্রপটা তো দেখতেই পেলে ভেঙে গেছে, যেহেতু ভেঙে গেছে ঠিক করা হচ্ছে না খুব তাড়াতাড়ি, কারণ তোমাদের দাদাভাই টাইম পাচ্ছে না, সেহেতু ওই জামা কাপড়গুলো রেগুলার পরার আমি কিন্তু ওই ওয়ার্ড্রপের ভিতরেই রাখতাম। এখন আমার খুব অসুবিধা হচ্ছে খুলতে, আমার মানে পেটে একটু ব্যথাও করছে টান দিয়ে জোর দিয়ে খুলতে গেলে, যেহেতু 1 মাস পর্যন্ত জোরের কোনো কাজ করা নিষেধ, সেহেতু ওই যে বাসন রাখার যে ঝুড়িটা আমি কিনেছিলাম ওইটা ঘরে নিয়ে আসলাম, ধুয়ে টুয়ে রেগুলার পরার জামা কাপড়গুলো আপাতত ওখানেই রাখবো। আর আমার ছেলে স্কুল থেকে এসে গেছে, দেখো ভীষণ রেগে আছে, প্যান্টটা চেঞ্জ করেছে, জামাটা চেঞ্জ করেনি। এখন ওকে জামাটা চেঞ্জ করিয়ে দিয়ে তারপর খাইয়ে দিলাম। আর এবার চলে এসেছি বিকেলবেলা, দেখো তোমাদের দাদাভাই 2টো গ্লাস কাপ মাছ আমাদের ঘের থেকে জাল দিয়ে ধরে বটতলা নিয়ে গিয়ে কাটিয়ে তারপর নিয়ে এসেছে বাড়িতে। 2টো মাছে 9 কিলো ওজন হয়েছিল। আর এতগুলো মাছ আনার কারণ হচ্ছে আমার কাকিমা কালকে বাড়ি যাবে, কাকিমাকে দিয়ে দেবো। যেটা ছোট আর কি একসঙ্গেই এনেছে, যেটা একটু ছোট ওইটা আমাদের রেখে দেবো, আর বড় যেটা সেটা কাকিমাকে দিয়ে দেবো, মানে বেশি অর্ধেকটার বেশি কাকিমাকে দিয়ে দেবো, আর বাকিগুলো আমাদের রেখে দেবো খাওয়ার জন্য আর কি। আর ফ্রিজে মাছও তেমন নাই, প্রায় শেষের পথে, কয়েকটা তেলাপিয়া মাছ আছে। তো দেখো এই যে রান্নাবান্না জোগাড় করে নিয়েছি, কাঁচকলা দিয়ে মাছের ঝোল রান্না করব, জলপাই দিয়ে একটা টক রান্না করব, আর একটা মাংসও রান্না করব। তো যাই হোক, 2টো রান্না তোমাদের মানে দেখাবো আর কি, আর একটা রান্না আর দেখাবো না। এই যে মাছগুলো এখন লাল লাল করে ভেজে নেব, যেহেতু গ্লাস কাপ মাছ, এই মাছে কিন্তু প্রচুর তেল, সেহেতু আমার একটু তেল বেশি দেওয়া হয়ে গেছে, যেহেতু আমাকে তেল মশলা খেতে একদমই নিষেধ করেছে। আর কাঁচকলা তরকারি রান্না করব, কোনো মশলাই দেবো না, শুধু কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করব, আর ফোড়নে জিরা আর কি। তো চলো রান্নাটা করে নিই, অনেক দিন পর আজকে আমি তোমাদের সঙ্গে রান্না শেয়ার করছি। মনে হচ্ছে যেন নতুন করে রান্নার হাতে খড়ি দিচ্ছি, এমনই মনে হচ্ছিল, নতুন নতুন মনে হচ্ছিল, ঠিক আছে? প্রায় 15-16 দিন আমি রান্না করি না, 16 দিন হিসাব করে রাখা একদম, মানে যেদিন আমি অপারেশন হতে গিয়েছিলাম তার আগের দিন রান্না করেছিলাম, সেদিন থেকেই রান্নাবান্না বাদ, আর এই যে আজকে রান্না করছি। তো চলো বেশ আরামেই কাটিয়েছি অনেকটা দিন, বুঝতে পারো রান্না থেকে ছুটি, আর এখন থেকে আবার সেই বান্না সব শুরু হয়ে যাবে। কাকিমা তো কালকে বাড়ি চলে যাবে, কাজ বাজ তো করতেই হবে। তো দেখো কাকিমাও আছে, রান্না আমি করেছি কিন্তু সব কিছু কিন্তু কাকিমা গুছিয়ে দিয়েছে। তো আরেকটা টেনশনেও আমি আছি, খুব চিন্তায় আছি, আমার চ্যানেলটা কি দাঁড় করাতে পারবো না পারবো না, এটা আমার একটা বড় টেনশন মাথায় এসে গেছে, কারণ একদমই ভিউজ নেই আমার ভিডিওতে, লাইক নেই, যদিও 2টো একটা কমেন্ট আসে, মানে কিছুটা ভিউজ আসে, ধরো 20 জন দেখলো বা 30 জন দেখলো, কিন্তু 1-2টো লাইক। খুব টেনশানে আছি, ইচ্ছে করে যে একটু সাজিয়ে গুছিয়ে, মানে জানি আমার ভিডিওতে কোনো কোয়ালিটি নাই,
একদম আনকোয়ালিটিফুল ভিডিও একটা, তারপরও যে 2-1 জন দেখে এটাই আমার কাছে অনেক। খুব টেনশানে আছি, জানি না আগে একটা চ্যানেল আমার নষ্ট করেছি, আমি এই চ্যানেলটাও দাঁড় করাতে পারবো কি না। তবে আমার বিশ্বাস আছে, মনের জোর আছে, যদি তোমাদের ভালোবাসা আমি পাই অবশ্যই আমি একদিন সফল হব। তোমরা আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। আমি ভিডিও কিভাবে করতে হয় আমি যে সেটা শিখে গেছি বা জানি সেটা আমি বলবো না, কিন্তু করার আমি চেষ্টা করি, কিন্তু এই যে অসুস্থতার কারণে আমি সেটা করে উঠতে পারছি না। এক সাইডে মাংস বসিয়েছি আর এক সাইডে কিন্তু তরকারি বসিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেটাও বলতে আমি ভুলে গেছি। তো যাই হোক, পাতলা করে কাঁচকলা দিয়ে ঝোল রান্না করব, আমি এভাবেই কিন্তু খাচ্ছি আর কি। আর কাকিমণি এতদিন ছিল, মানে আমার কাকিমা আর কি, উনি কিন্তু আমাকে খুব যত্ন করে হালকা পাতলা তরকারি রান্না করেই খাইয়েছে। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলে এসেছি ভিডিওর একদম লাস্টে, রান্নাবান্নাগুলো দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার বন্ধুদের পুরনো কথাটা আরও একবার বলি, যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।